দাও সুর দাও। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবন বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই গাভীগুলি প্রচারণে উড়ায় ধুলি, আজও সেই গাভীগুলি প্রচারণে উড়ায় ধুলি, সখা শোনে কোলাকুলি, বন্ধু শোনে কোলাকুলি, বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই ললনা, আজ সেই ললনা ললনা আলা ভোলা গোয়ালামে, যারা শাস্ত্রের ধারে ধারে না কিন্তু ভগবান গোবিন্দকে মনে প্রাণে ভালোবাসে, পতি বলে বরণ করে নিয়েছে, প্রাণার স্বামী বলে বরণ করে নিয়েছে, এই হলো গোপী প্রীতি। যারা বলে গোবিন্দ তোমার হলামে বলে, তুমি আমার হলে কিনা জানি না, তুমি আমার কবে হবে আমি তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, তুমি আমার হতেও পারো নাও হতে পারো, কিন্তু আমি তোমার হলাম, তোমার হলাম, আমি তোমার হলাম, আমি তোমার হলাম। এমন যে ললনা নিত্য তারা, আজও সেই ললনা জল ভরিতে যায় যমুনা, কদম তলায় সেই ছলনায়, কদম তলায় সেই ছলনায় আমার আমার কৃষ্ণ আছে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী, আজও সেই রাধা রানী রাধা রাধা মনে মোহিনী কৃষ্ণ বক্ষ বিলাসিনী, কৃষ্ণ হৃদি সরোবরের মদালিনী, রমণীর মুকুটমণি নায়িকার শিরোমণি, অষ্টসখী প্রধানা বৃষভানু তনয়া,
রাধা লক্ষ্মী ঠাকুরানী রাধা রানী রাধা রানী পাগলিনী রাধা রাধা আজ সেই রাধা রানী বাঁশি শুনে পাগলি সেজে অভিসারে বিনোদিনী অভিসারে বিনোদিনী নব 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 সাজে রে নব 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 সাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে ওই বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে আজও সেই বৃন্দাবনে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে এই গানের যিনি রচয়িতা তিনি হলেন মাতৃসাধক খ্যাপা ভবা পাগল, যার বাড়ি কান্নায়, যার বংশধর এখনো এই বঙ্গে আছে। আস্তে কে চিনিয়ে দেব, চিনিয়ে দিলেই চিনতে পারবেন। বলি, আপনারা টিভির সামনে বসেন তো, জি বাংলার অনুষ্ঠান দেখেন তো, দেখেছেন বড় বড় চুল নিয়ে একজন ঢোল বাজায়, এইরকম রোগা একটি ছেলে দেখেছেন না? মুখের মধ্যে মোচ আছে। আমি ভেঙে ভেঙে বলছি, বুঝতে পেরেছি? ওই ছেলেটিকে দেখবেন। ওই ছেলেটি কে জানেন? এই খ্যাপা ভবা পাগলের নাতি, এখনো বেঁচে আছে, এখনো বংশধর আছে, বাড়ি হচ্ছে কান্নায়। আর খুব বড় মাপের মাতৃসাধক, মুখে যাকে যা বলতো তাই হতো। তার উজ্জ্বল দৃষ্টান্ত ওই যে কবিয়াল, এখন ওই বিজেপি আমাদের ভারত সরকার, তার দলের লোক মাঝে মধ্যে ইউটিউবে দেখবেন গেরুয়া বসন পরে বসে থাকে, কবিয়াল অসীম সরকার, আমরা ডাকি অসীমদা। সেই অসীমদা প্রথম জীবনে যখন গাইতো গান, তখন লোক উঠে চলে যেত। কেন? গলাটা ভালো ছিল না। মানে ভালো ছিল, নিজে গাইতো, কিন্তু গলাটা মানুষের কানে যখন পৌঁছতো মানুষ নিতে পারত না, কর্কশ, মাধুর্য কম, খুব ভেঙে পড়েছিল। মনে হয় আমার দ্বারা আর কবি গান হবে না। তখন তিনি তার দীক্ষাগুরু খ্যাপা ভবা পাগলের কাছে গেলেন, গিয়ে বললেন, খ্যাপা আমায় কৃপা করুন। আই শালা, বেরো বেরো, তোকে কি কৃপা করবো? কৃপা করে তো বসেই আছি। বলছে, না, আমি গাইলে পরে লোক উঠে চলে যায়, তাই গলাটার একটা ব্যবস্থা করো। বলে, আমি ওসব পারি না, বলে তাড়িয়ে দিল। এখন গুরু ভক্তি অটুট, জানে এই জায়গাটা ধরলে পরেই হবে। আবার এসেছে, এমন একদিনে এলো যেদিনে কানলায় নিজের বাড়ির দোতলা থেকে খ্যাপা ভবা পাগল কাঠের সিঁড়ি বেয়ে নেমে আসছে নিচে, আর অসীম সরকার তার শিষ্য এই সিঁড়ি বেয়ে উপরে উঠছে। গুরু আর শিষ্য, গুরু করুণায় নেমে আসছে, শিষ্য সাধনায় উঠছে। হরি হরি। এখানে আবার সিদ্ধান্ত জুড়ে দিই, মনে রাখবেন, ভক্ত আর ভগবান অঙ্গুলি ব্যবধান, এই দুই অঙ্গুলির ব্যবধান। ভক্ত সাধনায় এগিয়ে যায়,
ভগবান করুণা এগিয়ে আসে, তখন প্রেক্ষাপটে ভক্ত ভগবানের মিলন হয়। হরি হরি। এক কথা থেকে আরেকটা কথার সিদ্ধান্ত নেই, জুড়ে দেওয়া হলো। তাই এখানে ভাবটা লক্ষ্য করুন, গুরুদেব করুণায় নেমে আসছে আর শিষ্য সাধনায় উঠছে। এই ওঠানামার পথে গুরুর সঙ্গে যখন দেখা, তখন গুরুদেব জিজ্ঞাসা করছে, কিরে আবার এসেছিস? বলছে, ওই যে আপনাকে কৃপা করতে হবে। যেই বলছে কৃপা করতে হবে, ইতিমধ্যে ভবা পাগলে জড়দেহ তো কাশি উঠেছে, এমন কাশি উঠেছে এই মুখের মধ্যে কফ সর্দি কাশি জমা হয়ে মুখের মধ্যে চলে এসেছে। তা ফেলবে, তা অসীম সরকার ভেবেছে পাত্র নিয়ে আসি, গুরুদেবের সেবা করি। তা পাত্র আনতে যেই যাবে, খ্যাপা ভবা পাগল হাতটা চেপে ধরেছে, মানে ভাবটা হচ্ছে যাবি না, পাত্র আমার এখানেই আছে। তখন মুখটা দেখিয়ে বলছে, হা কর। যেই হা করেছে, গুরুদেব কৃপা করে থুতু কফ সব ঢেলে দিয়েছে। বলছে, নে শালা খা। এই বলেছে খা, অসীম সরকার খেয়ে নিল। খেয়ে নেবার পর এবার ভবা পাগল বলছে, তুই বলেছি না কৃপা করতে, এবার শালা গিয়ে গান ধর, কোন শালা ওঠে দেখি। সেই খ্যাপা ভবা পাগলের লেখা গান, যে গানের মধ্যে তিনি শাক্ত বৈষ্ণবের মিলন ঘটালেন। আমার আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। উলধ্বনি মনে যাব মধুর বৃন্দাবনে, আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আস্তে আস্তে আস্তে, আমি কিন্তু খুব চালাক, আপনাদেরকে ভক্তিরসে ডুবিয়ে দিয়ে মাতিয়ে দিয়ে মাঝে মধ্যে আমি একটু ডাইনে বাইরে যাচ্ছি। কেন বলুন? একটু হাওয়া খাওয়ার জন্য। ওখানে হাওয়াটা একটু নরম, কি আরাম। যাই হোক, উপরসের কথা বললাম, এবার ভক্তির কথা স্মরণ করি। খ্যাপা ভবা পাগল রয় বাঁধনে, ভবা পাগল রয় বাঁধনে, মায়ার বাঁধনে, মায়ার বাঁধনে, মায়ার বাঁধনে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই, আজও সেই বৃন্দাবনে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। বাঁশির সুরে বনে বনে, কত শত ময়ূর নাচে রে। বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, বাঁশি বাজে হই।